অনেকদিন ধরে কেনাকাটা করছিলাম, তো এই অনেক কিছু হয়ে গেছে। এখন কি কি আছে আমি নিজেও জানি না। আপনাদের সামনে প্রথম আমি আনবক্স করব এবং এগুলোর ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সিনাস, এটা হচ্ছে চোখের লেন্স। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা চোখের লেন্স আছে, আর এটা কিন্তু আমি খুলি নাই, ভিতরে আছে। তো এই যে চোখের লেন্সটা, এটা কিন্তু আপনি চোখে ব্যবহার করতে পারবেন। অফ করার পর এখানে অনেক সুতা ছিল, আপনাদের কিন্তু দেখালাম। এখন কিন্তু এটা একদম ফিনিশ হয়ে গেছে, কিন্তু একটা প্রিমিয়াম সাইজ, আপনার বেশি বড় না বেশি ছোট না। এখানে কিন্তু অনেক ধরনের সেন্সর আছে যেগুলো আপনার হাতের মধ্যে ব্লাড প্রেশার এবং আপনার দৌড়ানো, যে স্লিপিং যে সিস্টেমগুলো থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরার একটা নতুন ভিডিওতে। আমি কিন্তু নিয়মিত প্রতি শুক্রবারে লং ভিডিও থাকে এবং প্রতিদিনই কিন্তু আমার শর্ট ভিডিও থাকে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো জাপানে যারা আসতে চান এবং জাপানে যারা স্টে করেন তারা কিন্তু বিভিন্ন ইনফরমেশন আমার থেকে জানতে পারেন, এবং কি যারা জাপানে নতুন, একদম নতুন, তাদের প্রথম অবস্থায় কি করতে হবে, কি করলে আপনি বিভিন্ন ছাড় পাবেন, কি করলে আপনার কোনটা সুবিধা হবে, কোন কার্ড করলে আপনার অনেকটা লাভ হবে। তো এই বিষয়ে অনেক ইনফরমেশন কিন্তু অনেকে আমার থেকে নিয়ে থাকে। তো আপনারাও কিন্তু চাইলে এইগুলো নিতে পারেন। আমার যতটা সম্ভব আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওতে চলে যাই। আজকে ভিডিও প্রসঙ্গ হলো আমি কিছু অনলাইন কেনাকাটা করছি। আর আপনারা জানেন জাপানের যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু প্রচুর ব্যয়বহুল, এবং আপনার যে মনের চাহিদা অনুযায়ী কিন্তু সবকিছু কিনতে পারবেন না। অর্থাৎ আপনার ছোটখাটো টুকিটাকি যে জিনিসপত্র আছে বা আপনার দেশে পাঠানোর জন্য অনেক কিছু কিন্তু কেনার ইচ্ছা হতে পারে। তো এগুলা কিছু কিছু পাবেন জাপানিজ মার্কেটে, এবং যেগুলো পাবেন না সেগুলো কিন্তু আপনি অনলাইন থেকে কেনাকাটা করতে পারেন। এবং কি এই যে কেনাকাটা করবেন অনলাইন থেকে, এখানে কিন্তু অনেক সস্তায় কিনতে পাওয়া যায়, যেগুলো জাপান মার্কেটে কিন্তু দ্বিগুণের দ্বিগুণ দাম হয়ে থাকে। তো আজকে আপনাদের আমি কিছু অনলাইন কেনাকাটা করছি, সেগুলোর কিছু গ্যাজেট আপনাদের দেখাবো এবং সেগুলোর রিভিউ আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। অনেকদিন ধরে কেনাকাটা করছিলাম, তো এই অনেক কিছু হয়ে গেছে। এখন কি কি আছে আমি নিজেও জানি না। আপনাদের সামনে প্রথম আমি আনবক্স করব এবং এগুলোর ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এরকম শপিং করে রাখছি, এগুলা কিন্তু পরবর্তীতে আমি যখন বাসায় যাব তখন কিন্তু নিয়ে যেতে পারবো। তো চলুন এক এক করে সবকিছুই খোলা হোক। তো প্রথমেই এই ছোট একটা প্যাকেট থেকে শুরু করি। এর মধ্যে কি আছে খুললে দেখা যাবে। তো এইরকম জাপানের দারুণ দারুণ জিনিস কিন্তু কিনতে পাওয়া যায়, যেগুলো কিন্তু অনেক সস্তা। তো প্রথমে আমি কাগজটা তুলে নিলাম। তোলার পর কিন্তু ভিতর থেকে একটা পেক বের হলো। হ্যাঁ, এটা কিন্তু একটা ওয়াচ। তবে ইন্টারেস্টিং জিনিস কি, আমি কিন্তু এই ওয়াচটা মাত্র 150 টাকা দিয়ে কিনছি, অর্থাৎ 150 ইয়েন দিয়ে কিনছি, যেটা কিন্তু বাংলা টাকায় 120 30 এর মধ্যে হবে আর কি। এটা কিন্তু একটা স্মার্ট ওয়াচ, আর এটা কিন্তু অনেক সস্তায় আমি কিনেছি। তো আপনারা কিভাবে সস্তায় কিনবেন সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো প্রথমে আমরা দেখি ওয়াচের ভিতরে কি কি আছে এবং কি কি সিস্টেমের এই ওয়াচটা প্রোভাইড করে। তো ওয়াচের ভিতরে প্রথমে একটা এরকম গাইড বুক পেয়ে যাবেন, যদিও আমরা এটা কেউ পড়ি না, সবাই কিন্তু এটা ফেলে দেয়। তারপরে ভিতর থেকে আপনার কিন্তু এরকম একটা ওয়াচ বের হবে। তো দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম এবং অনেকটা ছোট, এটা কিন্তু হাতে অনেক সুন্দর মানাবে। পাশাপাশি একটা কেবল পাবেন, কেবলের সাথে একটা চার্জিং কেবল। এটা কিন্তু অনেক সুন্দর, এটা রেখে দিলে শুধুমাত্র চার্জ হবে। আর এর পাশে একটা আছে আপনার যে বেলটা হয় সেই বেলটা। তো এই ওয়াচ দ্বারা আপনি কিন্তু দুইটা বেল আছে, ওয়াও! এটা কিন্তু দুটা সুন্দর আছে, একটা চেইন বেল আর একটা আছে আপনার নর্মাল বেল। তো দুটাই কিন্তু ইউজ করা যাবে। একটা হচ্ছে আপনার এটা সম্ভবত অ্যালুমিনিয়ামের, আর এটা কিন্তু আপনার প্লাস্টিকের। তো প্লাস্টিকেরটাই অনেক ভালো লাগতেছে অ্যালুমিনিয়ামের চেয়ে। তো এই জাপানের এই ওয়াচগুলো কিন্তু আপনি সহজে অনলাইন থেকে কিনতে পারবেন। তো এই অনলাইনে ওয়াচ কিনতে গেলে আপনাকে কিন্তু আহ, অনেক সস্তায় এবং কম দামে কিন্তু কিনতে পারেন। আর এগুলা কিন্তু জাপানিজ মার্কেট থেকে কিনতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে। তো এটা কিন্তু পুরোপুরি কিন্তু একটা অ্যান্ড্রয়েড সাপোর্ট করবে। এটা কিন্তু আপনি ফোনের সাথে কানেক্ট করে আপনি ফোনের নোটিফিকেশন, এসএমএস অনেক কিছু চেক করতে পারবেন। পাশাপাশি আপনি নিত্যদিনে চলাফেরা করার সময় কিন্তু আপনি দৌড়াদৌড়ি করার সময় এগুলা কিন্তু আপনার যে শারীরিক যে হেলথ আছে আপনার সেটা কিন্তু পরিমাপ করবে। এমনকি আপনার ডায়াবেটিক্স হলে বা আপনার অনেক সময় ব্লাড প্রেশার হয়, সেগুলো কিন্তু এটার দ্বারা পরিমাপ করা সম্ভব। তো এই সুন্দর সুন্দর গ্যাজেটগুলো কিন্তু অনলাইন থেকে আপনারা কিনতে পাবেন। তো এটা গেল আপনার ফার্স্ট গ্যাজেট। তো আমরা চলে আসলাম 2 নম্বর গ্যাজেটে। এর মধ্যে কি আছে অবশ্যই আপনাদের দেখাবো। তো প্রথমত আমি কেসি দিয়ে এটা কেটে নিলাম। ও, এর মধ্যে একটা সুন্দর একটা জিনিস আছে, যেগুলো আমরা সিনেমাতে দেখে থাকি, অনেক সময় অনেকে ইউজ করে। তো এটা কিন্তু একটা লেন্স, চোখের লেন্স বলতে পারেন। যারা চোখের কালার চেঞ্জ করতে চান অথবা আপনার নিজের প্রাইভেসিটা লুকাতে চান তারা কিন্তু এই লেন্সগুলো ব্যবহার করতে পারেন।
এগুলো কিন্তু অনেক সস্তায় অনলাইনে পাওয়া যায়, আর জাপানে এগুলো পাওয়া অনেক সহজ। বাংলাদেশে আমি এর আগে অনেক খুঁজেছিলাম কিন্তু সেগুলো কিন্তু পাই নাই। আর পেলেও হয়তো বা অনেক দাম। এখানে কিন্তু দুইটা লেন্স আছে, দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর লেন্স। এগুলা পড়লে কিন্তু আপনার চোখের যে প্রাইভেসি সেটা রক্ষা পাবে। তো চলে এলাম বড় একটা প্যাকে। এই বড় প্যাকের মধ্যে কি আছে এর জন্য কিন্তু অবশ্যই সবাই আগ্রহ ভাবে বসে আছেন, তো আমিও কিন্তু আগ্রহ আছি ভিতরে কি আছে। আমি জানি কি আছে, কিন্তু অনেকদিন আগে কেনাকাটা করা তো এই জন্য আর কি সেভাবে দেখা হয় না ভিতরে কি আছে। তো আমি প্রথমে খুললে প্রথমে কিন্তু একটা লাইট বের হলো। এর আগে কিন্তু আমি কয়েকটা লাইট রিভিউ করছি, সেগুলা কিন্তু এটা কিন্তু সেরকমই একটা লাইট। তো এই লাইটগুলো অনেক ভালো লাগে, কারণ কি এই লাইটগুলো থেকে আমাদের দেশেও কিন্তু যারা চলাফেরা করে অন্ধকারে বা কারেন্ট চলে গেলে তারা কিন্তু অনেক সুবিধাভাবে এই লাইটগুলো ইউজ করতে পারে। এবং এগুলো অনেক প্রিমিয়াম, যার কারণে দেখতেও অনেক সুন্দর হয় এবং এগুলো ইউজ করা যায় অনেক ভালো। আর পুরোটা কিন্তু মেটালের লাইটটা, এগুলা অনেক সুন্দর লাগে। এবং লাইটের কিন্তু আলোটাও অনেক সুন্দর হয়। ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা ব্যাটারি আছে বড়, এটা 1800 এমপিআর ব্যাটারি সম্ভবত। অনেক বড় একটা ব্যাটারি আছে। এই ব্যাটারি কিন্তু আপনার চার্জ দিতে হবে, এবং চার্জ দেওয়ার জন্য কিন্তু একটা এখানে চার্জারের কেবল আছে। তো এই কেবলের মাধ্যমে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন। তো এই জাপানের মধ্যে কিন্তু এই লাইটগুলো কিন্তু আপনি সচরাচর খুঁজে পাবেন না। এগুলো আপনি কিনতে হলে অনলাইন থেকে কিনতে হবে, আর অনলাইন থেকে যখন কিনবেন তখন কিন্তু এগুলোর কিন্তু অনেক প্রাইস হয়। তবে আপনার কিছু সিস্টেম আছে যেগুলো অবলম্বন করলে অনেক সস্তায় কিন্তু কেনাকাটা করা যায়। টেমোতে কিন্তু এগুলো পেয়ে যাবেন, আর টেমো ছাড়াও কিন্তু অন্যান্য কিছু শপিং স্পেস আছে, সেগুলো থেকে আপনি কিনতে পারেন। তো লাইটটা রেখে দিই, বিস্তারিত পরে আলোচনা করব। তো লাইটের প্যাকেটে কিন্তু আরেকটা গ্যাজেট আছে, এটা কি দেখি। এটাও একটা সুন্দর জিনিস। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন এটা আপনাদের দেখাবো। তো দেখানোর আগে আমি আগে আনবক্সিং করে নিই। এই সুন্দর সুন্দর জিনিসগুলা কিন্তু অনলাইনে কেনাকাটা করতে অনেক ভালো লাগে, কারণ এই জিনিসগুলা যখন দেশে নিয়ে যাবেন তখন কিন্তু সবাই অনেক আগ্রহ হয়, কারণ এই জিনিসগুলা সচরাচর কিন্তু সবার কাছে থাকে না। আর আমাদের দেশে কিন্তু সবাই এগুলা খুঁজেও পায় না। তো এই যে সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে আপনার যে পুরাতন কাপড়গুলো আছে, বিশেষ করে আমরা শীতের যে পোশাকগুলো পরি, অনেক সময় বিভিন্ন হুডি পরি, সেগুলা কিন্তু কিন্তু সুতা সুন্দর সুন্দর করে সুতা উঠে যায় এবং সেগুলো কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে। তো আপনি তখন কি করবেন, এটা কিন্তু রিচার্জেবল, আর এটা কিন্তু টাইপ সি আছে, এটা দিয়ে চার্জ দিতে পারবেন। এটা কিন্তু আপনি সুন্দরভাবে এই যে ফুটা ফুটা ভাবে যে সুতাগুলো উঠে যায় সেগুলো কিন্তু এইভাবে ম্যাসেজ করে কিন্তু আপনি সেগুলো তুলে ফেলতে পারেন। তো চলুন সবাই আমরা দেখি বাস্তবে আসলে এটা সম্ভব হয় কিনা। তো লিসেনার্স, আমার পুরাতন একটা হুডি ছিল, এখানে কিন্তু অনেক সুতা ছোট ছোট সুতা যেগুলো উঠে গেছে। তো এগুলা কিন্তু আমি এই মেশিনের মাধ্যমে পরিষ্কার করতে পারবো, যার কারণে এই মেশিনটা কিনা। তো আপনাদের আমি লাইভ দেখাবো কিভাবে সম্ভব। এখানে কিন্তু টাইমিং আছে, এখানে আপনার সুইচটা আছে, এখানে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন। এখন কিন্তু আমি একদম লো পাওয়ারের, তো এটা মিডিয়াম পাওয়ার। তো মিডিয়াম পাওয়ার দিয়ে যখন এরকম করে আমি এটা উপর দিয়ে নিব, তখন কিন্তু এই সুতাগুলা সব উঠে যাবে। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, কিন্তু দেখেন আসলেই কিন্তু এগুলা অনেক সুন্দরভাবে কাজ করতেছে, এবং এর মাঝে যত সুন্দরভাবে এটা কিন্তু ভিতর থেকে শুষে নিছে। তো আমি এটা এখন অফ করি। অফ করার পর এখানে অনেক সুতা ছিল, আপনাদের কিন্তু দেখালাম। এখন কিন্তু এটা একদম ফিনিশ হয়ে গেছে। তো এইভাবে আপনার যে পুরাতন কাপড়গুলো আছে, হুডি আছে, জ্যাকেট আছে, সেগুলো থেকে কিন্তু আপনি এগুলাকে অনেক সুন্দরভাবে সুতাগুলো তুলে ফেলতে পারবেন। এই যে সুতাগুলো আছে এগুলা কেসি দিয়ে কাটলে কিন্তু অনেক সময় লাগবে, আর আপনি এই মেশিনটা ব্যবহার করে কিন্তু আপনি অতি সহজে কিন্তু এটা তুলতে পারবেন। তো অনেক সুন্দর একটা গ্যাজেট দেখলাম, অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করলো। তো আমি কিন্তু এটা কিনছি, এটা দেখতেও কিন্তু অনেক প্রিমিয়াম। আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা সেটা নর্মাল কিছু হবে, কারণ দামটা অনেক কম ছিল। তারপরেও কিন্তু অনেক ভালো কাজ করলো। তো চলুন দ্বিতীয় যে গ্যাজেট গুলো আছে সেগুলো একটু চেক করে দেখি। তো এটা কিন্তু লাস্টের পেক, এবং লাস্টের পেকে কি আছে, লাস্টের পেকে কিন্তু একটা লাইট আছে। আমি লাইট দুইটা অর্ডার দিয়েছিলাম, আর দুইটা অর্ডার মাধ্যমে কিন্তু এই লাইটগুলো পাইছি। তবে এই লাইট দুইটাই কিন্তু আমি ফ্রি পাইছি, কোনো টাকা পয়সা লাগে নাই। আর ফ্রিতে কিন্তু আপনার পাওয়া সম্ভব, আর এগুলা কিন্তু অনেক প্রিমিয়াম হয়, যার কারণে কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে কিন্তু 2025 ইয়েনের মতো লাগে, আর ফ্রিতে কিন্তু আপনি এগুলো কিনতে পারবেন। তো পাশাপাশি কিন্তু একটা আমার কাছে ফ্যান আছে। এই ফ্যানগুলা জাপানে কিন্তু প্রচুর প্রচলিত, কারণ জাপানের গরম লাগে প্রচুর। যদিও গরমের তাপমাত্রা বাংলাদেশের থেকে অনেক কম, কিন্তু জাপানে গরম প্রচুর লাগে। কারণ কি জাপানে কিন্তু প্রচুর পরিমাণ শীত পড়ে, আর শীত যাদের বেশি পড়ে তাদের কিন্তু অল্প গরমে অনেক গরম লাগে, সেই জন্য অনেক গরম লাগে। এখানে কিন্তু সুন্দর একটা ফ্যান আছে। এই ফ্যানটা কিন্তু টাইপ সি মাধ্যমে চার্জ দিতে পারবেন, বা প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু কেবল দেওয়া থাকবে, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। অনেক সুন্দর কিন্তু বাতাস এবং মনোমুগ্ধকর, বিশেষ করে মুখে কিন্তু অনেক সুন্দর লাগে। এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, আপনার সবকিছু কিন্তু ইউজ করতে পারবেন।
আর এটা ছিল হচ্ছে আমাদের যে লাইট, এটা আর খুলে দেখালাম না, অর্থাৎ দুইটা লাইট, একটা ফ্যান, এই যে লাইটের যে অর্ডার দিয়েছিলাম সেগুলো থেকে পেয়ে গেলাম। তো চলুন আমরা এখন বিস্তারিত দেখি। তো চলে আসলাম এবার হ্যান্ড ফ্যানে। হ্যান্ড ফ্যানটা কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম, এত সুন্দর প্রিমিয়াম হবে আমি প্রথমে অর্ডার দেওয়ার সময় ভাবি নাই। তো অনেক সুন্দর লাগলো। এখানে কিন্তু আপনার টাইপ সি পোর্টটা পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্যানের পাখনা আছে। তো এটা কিন্তু এই পাশে সুইচ প্লাস মাইনাস। তো আমি যখন প্লাসে চাপ দেবো তখন কিন্তু এখানে 80% লেখা আছে, আমি মাইনাসে চাপ দিলে কিন্তু এটা কমবে, অর্থাৎ এখন 20%-এ আছে। তো আপনি এটা এই দিক থেকে বাতাস পাবেন, এই দিক থেকে বাতাস পাবেন সম্ভবত। তো আমি একটু বাড়াইয়া দেখি, 40, 20, 60%-এ নিলাম। তো এটা কিন্তু সুন্দরভাবে বাতাস দিচ্ছে এবং আপনার গরমের দিনে হাতে রেখে কিন্তু এটা চলাফেরা করতে পারবেন। এটা অনেক সুবিধা, যার কারণে আপনি কিন্তু এটা এখানে একটা যে দড়িগুলো আছে জাপানিজরা যে বেল্টগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং কি আপনার পকেটেও কিন্তু এটা বহন করতে পারবেন। এটা দেখতে যেরকম সুন্দর প্রিমিয়াম, এবং এটা কিন্তু অনেক সুন্দর, আপনার শরীরকে ঠান্ডা করে দেবে। তো অনেক সুন্দর লাগলো এই গ্যাজেটটা। আপনারা কিন্তু এটা কিনতে পারেন। এটা কিন্তু মাত্র 600 থেকে 700 ইয়েনের মধ্যে পেয়ে যাবেন। তবে এটা রেগুলার প্রাইস কিন্তু আপনার অনেক, আপনার 3000 থেকে 4000 ইয়েন। আপনার বিভিন্ন কোয়ালিটি থাকে, এগুলো কিন্তু আপনার অবশ্যই দেখে শুনে কিনতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পাবেন এবং অনেক সস্তায় কিন্তু এগুলো কিনতে পারবেন। তো লিসেনার্স, আমি যেগুলা রিভিউ করলাম অনেক সুন্দর সুন্দর লাইট ছিল, কিন্তু পাশাপাশি একটা ফ্যান ছিল, যেগুলোর মাধ্যমে আপনার গরমের মধ্যে অনেক সুন্দরভাবে মুখে বাতাস নিতে পারবেন। এবং এর কিন্তু টাইমিং আছে, আপনার টাইমিং অনুযায়ী কিন্তু এটা কমাতে বাড়াতে পারবেন। আর এটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার। এটা কিন্তু আপনার পুরাতন কাপড়ের যেগুলো নষ্টর দিকে চলে গেছে সেগুলো কিন্তু আবার রিসাইকেল করে আপনি ইউজ করতে পারবেন। আর পাশাপাশি যে ওয়াচটা ছিল, ওয়াচটা কিন্তু অনেক সুন্দর। এই সুন্দর কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর ওয়াচ এবং সুন্দর সুন্দর গ্যাজেট, এগুলা কিন্তু জাপান যে অনলাইন শপিং আছে সেখান থেকে কিনতে পারেন। তো এর মাধ্যমে কিন্তু আপনি অনেক টাকা সাশ্রয় হবে। এই প্রোডাক্টগুলো যদি আপনি জাপান মার্কেটে খুঁজতে চান সহজে খুঁজে পাবেন না, এবং খুঁজে পেলেও এগুলোর প্রাইস কিন্তু আকাশচুম্বী হবে। কারণ জাপান অনেকটা ব্যয়বহুল রাষ্ট্র, আর এই ব্যয়বহুল রাষ্ট্র হওয়ার কারণে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক। এই জন্য যারা জাপানে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন জাপানের যে অনলাইন শপিং কমপ্লেক্সগুলো আছে সেগুলো থেকে কেনাকাটা করতে। এগুলো যদিও বাইরে থেকে আসে, কিন্তু এগুলো কিন্তু জাপানের জন্য তৈরি করা, এবং এই জাপানের মানুষজন এবং যারা বাইরে থেকে আসেন তারা কিন্তু অনেক টাকা সাশ্রয় করতে পারেন এই অনলাইন কেনাকাটার মাধ্যমে। তো এভাবেই কিন্তু আমি মাঝে মাঝে কেনাকাটা করে থাকি, আর এই কেনাকাটার মাধ্যমে আমার কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়, কারণ এগুলা যখন আমি জাপান মার্কেট থেকে কিনতে যাবো তখন কিন্তু প্রচুর টাকা খরচ হবে। তো আপনারাও কিন্তু এভাবে কেনাকাটা করে জাপানের মধ্যে কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারেন, অর্থাৎ সেভ করতে পারেন। তো দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে, নতুন একটা আনবক্সিং এ। তো যারা নতুন জাপানে আসতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তাদের অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আমি দেবো। আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর আমি নারিতা এয়ারপোর্টের খুব কাছে থাকি, সময় থাকলে হয়তো বা আপনার সাথে দেখা হয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।